লটাপটা ছিঁড়িয়ে আমার হাত পা বান্ধিয়া আমাকে ফেলাই তুমি যাও, যে জিজ্ঞেস করে আসো। তখন করলো কি, ঠাকুরের দয়া হয়েছে, ওই দড়ি কাছি সিজিয়ে বিজিয়ে করতে না জানে হাত পা বাঁধছে, জোর দিয়ে বাঁধি নিন, চিৎকের সয়ে দিয়ে যায় আর পিছের দিকে টাকায়, আবার সুইটু পালায় নাই, যাইয়া বাবার কাছে কয়, বাবা আমি মানুষ খুন করে টাকা পয়সা আনিয়া সেই টাকা পয়সা দিয়ে তোমাকে খাওয়াই, তুমি আমার পাপের বাগি হও। এটা নাকি পাপ হয়, তাই সেই পাপের দেখ, যখন বালক তুই ছিলি তখন পিতা ছিলাম আমি, এখন আমি কাজকর্ম করতে না, আমি এসি তুই এসো বাবা আমার, তুই যেরাম পর খাওয়াবি, তোর তো মানুষ খুন করতে আমরা কই নেই, কেন করো? একদিন পর একদিন খাবো, যা পারবে হেইয়া খাবো। দেখ, কারো পাপ কেউ নেয় না, যার পাপ তার দায়। আমি এই পাপের মধ্যে নেই। গেছে মায়ের কাছে, দৌড়ে গেছে মার কাছে যাই কয়, মা গো দেখো আমি এরকম মানুষ মার্ডার করে টাকা পয়সা নিয়ে সংসার চালাই, তোমাকে খাওয়াই পড়াই, এই পাপের বাগি আমার হও। দেখ, তোরে 10 মাস 10 দিন এই গর্ভে রাখছি, কত দুঃখ কষ্ট করছি, সন্তান তুই প্রসাব হয়েছে, তারপর তোরা লালন পালন করে আস্তে আস্তে দুধ খাওয়াই, এই করে আস্তে আস্তে বড়ো করছি, করাইয়া তোরে করছি, তুই যেভাবে পারো একদিন পর একদিন আমার খাওয়া, 2 দিন পর একদিন খাওয়া, তুই কেন মানুষ খুন করতে যাও? এই কারো পাপের ভাগ কেউ স্মরণ করে না, যারটা তারই নিতে হয়। তখন কী করো, দৌড়িয়ে গেছে বউর কাছে গেছে বউর কাছে বললো যে এই ঘটনা করে আমি জানি, তো তুমি আমার পাপের ভাগী হও। দেখো, যেদিন তুমি আমার গ্রহণ করছো সেদিন তোমার পুণ্যের ফল ভাগী আমি অর্ধেক, পাপের ভাগী না। তখন ওই মুদ্রাঘর ফেলাইয়া পুজিয়ে দৌড় যাইয়া 3জনের হাত পা দড়ি বামছান খুলিয়ে দিয়েছে, আর কয় কি বলো, যে ঠাকুর তুমি আমার দয়া করো, এছাড়া আমার কোনো আর উপায় নেই। দয়া করবো? তোর বাবা মা কি বললো? বলে বাবা মা এই বললো, কারো পাপের ভাগ কেউ নেয় না, যারটা তার ভোগ করতে হয়। তা আমি মহা পাপ করছি, আমারে তোমরা উদ্ধার করো। বলটা কাজ কর, ওই সরোবরে স্নান করিয়ে, সরোবর ছিল পুকুর, পুকুরে স্নান করিয়ে, পুকুরে স্নান করতে ওর দৃশ্য, ওর দেখা মাত্র জল উড়িয়ে গেছে, জল নাই। এখন মাছ কাটার মধ্যে ছটপট করে, ওই দেখিয়া দৌড়েই গেছে আবার ওই সাধুর কাছে, যাই করে, ঠাকুর আমার দৃশ্যমাত্র জল সে উঠে ওই চলে গেছে, মিন ছটপট করে, মিনেরা কী খেয়ে বাঁচতে, জল নাই। এই তখন শিব বলল যে পাপ পরিপূর্ণই হয়েছে। তা শিবের তমণ্ডল দিয়া জল উঠাইয়া ওর মাথা ছিঁড়িয়ে দিয়ে বলে বস এইখানে, ছিঁড়িয়ে দিয়া বলো যে এইখানে বইয়া রাম রাম নাম করবি। বলে নাম আমি কইতে পারি না, ও নাম আমি কইতে পারি না। বলে কী পারো? কয় আমি ওই সমস্ত পারি না কিছু। আচ্ছা ঠিক আছে, তুই মানুষ খুন করো, করিয়ে কী ডাকো? যে মরা। ঠিক আছে, তুই এইখানে বইয়ে মরা করবি, মরা করতেই তোর মুখে রাম নাম আইবে। তারপরে মরা করতে ওটা ওইখানে থুয়ে গেল। 7000 বছর পর আইছে ওইখানে 3জন, আইয়ে দেখে কি খালি একটা বালির পিণ্ড, আর কিছু ওইর মধ্যে শোনে রাম নাম। তখন মনে হয় ওনারা আইডিয়া করলো যে এই পিণ্ডির ভিতরেই আছে। তখন পিণ্ডি ছালাইলে গা ছাইলে যদি যায়, তখন বরুণদেবের স্মরণ করেন। বরুণদেবকে বৃষ্টি এটা স্মরণ করলো, স্মরণ করার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। পরে আস্তে মাটিগুলো সব ধুইয়া যাইতেছে, ধুয়ে যাওয়ার পরে তারপরে ওই বাইরে থেকে ধারে খালি খেঁচা খাওয়ান রয়েছে, চামড়ার ছাউনি রয়েছে, আর উলি পোকায় মাংস সব খেয়ে নিয়েছে।
ওইর মধ্যেই রাম নাম করে। তারপরে দেখে ওদের নমস্কার দিল এইভাবে, ওঠার শক্তি নেই। বিষ্ণু ধরিয়ে উঠাইল, তখন বলল যে রাম নাম থেকে তুমি মুক্তি পাইছো, সেই রাম নামের নামে যে রচনা করেছে। ঠাকুর, আমি তো লেখাপড়া জানি না, আমি কীভাবে লিখব? যে রাম তুমি যা লিখে যাবে, রাম জন্মিয়ে সেই কাজ করবে। তাই রামায়ণ লেখে মানে 60,000 বছর আগে, রাম জন্মার আগে বালিকমণি, তখন তোমার মুখে সরস্বতী থাকবে, সেই লেখ সরস্বতী জিব্বায় ওই রামায়ণ রচনা করেছে বালিকমণি। আর মুসলমান শাস্ত্রে কী করেছে জানো? যে কোরআনে, তো কোরআনের কথা কইছে, মুসলমানের কথা কইছে, তো শোন। নিজামুদ্দিন ডাকাত হেউ করত মার্ডার করতে 100 করছে। 100 করছে। আর এখন আল্লাহর বড় ভক্ত হয়েছে মুসা। তো মুসার কাছে ওই দস্যুদের দেখা করছে নিজামুদ্দিন ডাকাত, যে আমি তো অনেক মানুষ খুন করছি, তুমি একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করবা, আমি তো বহু মানুষ খুন করছি, তা আমার এই পাপ মুক্ত হবো কিসে? তখন মুসা যাই জিজ্ঞেস করলো। পরের দিন আবার গেল মুসার কাছে জিজ্ঞেস করলো। হ্যাঁ, জিজ্ঞেস করছি। কি বলছে? যেদিন মরা গাছে ফুল ফুটবে সেদিন তোমার পাপ ক্ষয়। বল কি? ঠিক আছে, আজ থেকে আর কোনো আমি খারাপ কাজ করবো না, আমি জঙ্গলে যাই, কোনো মরা গাছ আছে, মরা গাছের তলায় যে বসে থাকবো। তখন মরা গাছ ওইখানে, ওই রান্নাঘর ওইখানে দূরে যায়, এরকম পিঠালান দিয়ে এরকম চাই গেছে মরা গাছের দিকে। বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, ফুল আর ফোটে না, মরা গাছে ফুল ফোটে। ওই গ্রামে একটা মেয়ে ছেলে, এর সঙ্গে ছিল একজনের সঙ্গে ভালোবাসা। তাই ওর কাছে ভালোবাসা থাকায় ওরা নিতে পারে না, ওর মেয়ের বাবা অন্য জায়গায় বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পর ওইখানে বইয়া ওর জীবন শেষ হয়ে গেছে, মরিয়ে গেছে। সেই মরা ওই বাগানে নিয়ে কবর দিছে পর ওই যার সঙ্গে ভালোবাসে ওতে রয়েছে, মরা নিয়ে যায় কোথায়? তো মরা নিয়ে কবর দিছে পর সেইখানে ওই বেড়া যায়, কবর দিয়ে গেছে, ওর কোটাল নিয়ে যে সারাইয়ে মরার উঠেইবে। তো মরা উঠেছে। মানে কে মরা তুলেছে? হ্যাঁ, ওই মেয়ে ছেলেটা মারা গেছে। মানে যে ভালোবাসতো, সেই ছেলেটা ভালোবাসতো, যে ছেলেটা ভালোবাসতো সেই কাছে কোটাল লাই ছাড়াই উঠেছে ইয়া মরা মানুষটারে। কি করবো? কি করবে? তার খারাপ আচরণ করবে, এই জন্য তোর জীবনে পাইনি মরার সময়। তখন নিজামুদ্দিন ডাকাত সে বল, কি আমি এত মানুষ মার্ডার করছি, এত বড় খারাপ কাজ করতে তো দেখি নেই, যা শালা আমার তো পাপ ক্ষয় হবেই না, তো তোর আর শেষ। ওই কোদাল দিয়ে যাইয়া পিড়েইয়া মাথা পিড়ি ওর ফাটাই, ওরও মার্ডার। আর মার্ডার হইলো কয়টা? 101টা। 101টা মার্ডারের পর যাই গাছটা যাই বইয়ে দিয়েছে, বইয়ে দেয় কি মরা গাছে ফুল ফুটছে। তখন মুসার কাছে গেছে, যে আল্লাহর কাছে জিজ্ঞেস করবা, আমি আজকে মরা গাছে ফুল ফুটে দেখছি বহুদিন পর। বহুদিন আমি ওইদিকে ছিলাম তাকাইয়া, আজকে ফুল ফুটে মরা গাছে। তখন যাই জিজ্ঞেস করে, ওর পাপ ক্ষয় হয়ে গেছে একটা মার্ডার কারণে। আল্লাহ মুসারে কয়ে দিল যে ওর পাপ ক্ষয় হয়ে গেছে একটা মার্ডার কারণে। এমন দোষ পৃথিবীতে আছে, মরা মানুষের উপর টর্চারিং করতে গেছে। এগুলো যেগুলো দস্যু, এরা কৃষ্ণ নাম শুনতে পারে না। তোর মামার গলায় একটা ইয়ে ছিল, রাধাকৃষ্ণের রূপার লকেট, ওই জামালের বোনের ভুটে পাইছে, তার গ্যাস ওভার কয়েক এখন এর মারা, এই তুই আমার সঙ্গে পারবি? কটা তোর গলার ওইটা খোল, গলার কী দেয়া? গলার ওই দেয়া। কৃষ্ণ রাধাকৃষ্ণের কথা কেনা, গলার ওই দেয়া। তা দেয় তো লোক পারে কি না? কৃষ্ণ নাম শুনতে পারে না ভূতেই।
এই যেগুলো কয় এগুলো হচ্ছে মস্ত বড় ভূত। কৃষ্ণ নামের উপর দিয়ে পৃথিবীতে আর আছে কিছু, অর্থ খাও পয়সা খাও করি খাও, এই যত মানুষ চলিয়ে যায় মরিয়ে যায়, শ্মশানে গেলে কী নেয়, কী দিয়ে দেয় সঙ্গে? এতটুকু কাপড় মান সম্মান ঢাকার জন্য মানুষের মধ্যে এই জায়গাটুকু। এরা করে কি, জল্লাদ করে কি, মেশিনে ঢুকাবার আগে এই যে বাহার দিয়ে টানিয়ে বাড়ি করে নেয় কাপড়টারে, মেশিনে কালি না পড়ে ওই জন্য ওটা টানিয়ে নেয়। এই তো তুই যেভাবে আইসো সেইভাবে গেছো, কিছু সঙ্গে নিতে পারো না। যাবে কি জানো, খালি এক কৃষ্ণ নাম, এছাড়া আর কিছু যাবে না। কৃষ্ণ নাম ছাড়া আর কিছু যাবে না, ওই নামের সঙ্গে যাবে। তুমি যদি এখন কৃষ্ণ কৃষ্ণ করে তোমার প্রাণ তেজো, তাহলে এই মর্তভূমিতে আর পাঠাবে না কৃষ্ণ তোমারে। এখানে পাঠাইছি কেন জানো, আমাদের পাঠাইছি কেন? তার নাম গুণগুণ করার জন্য, তার নাম শোনার জন্য। অতি সংক্ষেপে আনিয়ে দিয়েছে বাঙ্গালের মধ্যে, কোথায়? নবদ্বীপ। ওকে গৌরীতে কে? কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ নিজে। কৃষ্ণ একা না, রাধাও আছে। কৃষ্ণ রূপ কালো, ভিতরে কৃষ্ণ, উপরে রাধার রূপ। হয়েছে ওখানে হয়েছে গৌর, গৌর রূপ। তাহলে উপরে হচ্ছে রাধার রূপ, হয়েছে কৃষ্ণ, হয়েছে কৃষ্ণ। এই যে পুরীতে ই কইলাম স্বর্গধাম, যাবো তোর মামি দিলে, মামি দেখেন হিসেবে যাবি আমার সঙ্গে। স্বর্গধাম, স্বর্গধাম হয়েছে কেন? বুঝতে পারো স্বর্গধাম হয়েছে কেন? স্বর্গধামটা হয়েছে কেন? গোরা শোন, এখানে সব সেটটি পড়ে রয়েছে। একটা কৃষ্ণ পুতুল বানাইছে। বাস ফাসে ধরতে গেছিলাম, স্টেট বাস নেই, তারপর বাস ছিল বাপিয়া ছিল, বাসে এত ভিড় উঠতে পারছি না। আমি থাক, যে বাপিয়া বলছি আমি বাসে করে যেতে যেতে আমার 11টা বাজে, ট্রেনেই যাই। দাড়ি কাটছিলাম প্রায় 4:30-5টা বেজে গেছে। আমি নিজের। এই দেখলি একটা প্রমাণ, দেখলি কৃষ্ণ নাম করলে এখানে বাজে কটাই পড়বে, দেখলি ঢোকলাই এখানে, এখানে বুঝলে না, যেখানেই সমালোচনা করবি সেখানেই ওই ঢোক যাইয়া। না না তুমি বুঝলে না, ওখানে যাবি। হ্যাঁ সে আমি কিছু হবে না, এটা করে তো ওখানে যাবি ঠেকাতে। এই তুই অন্য আমি শুনবি, আলাপ আলোচনা করবি, ওখানে ঢুকবি, অন্য যে কোনো রূপে একটা ঢুকবি, এটা করলি। আমি দুপুরবেলা পড়তাম, 2টোর সময়, 1:30-2টো নাগাদ। এক পাতা পড়তে না পড়তে কিছু না কিছু হচ্ছে, আবার সেখানে যেতে হচ্ছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে। শোন আমার কাছে, কৃষ্ণ করছে জানিস, ওর মতোটা মানুষ তৈরি করছে। ব্রহ্মা করছে, ব্রহ্মার সৃষ্টি করছে, কিন্তু পেটটা কৃষ্ণ। ব্রহ্মা করছে হেসে আগুন, আগুন দিয়ে পড়ছে, পুড়িয়ে মারছে। এত ওনার ধৈর্য, উনি একটা একটা করে 9টা বানাইছে, 9টারই আগুন দিয়ে পড়ছে। কি তোরে সৃষ্টি করছি আমি, আমার উপর টেক্কা তোর, ঠিক আছে? এবার তুই মর্তলোকে যে জন্ম নে, ব্রাহ্মণের ঘরে জন্ম নিবি, জবানের ভাত খাবি, জবানে কেন্দ্র গুটাইবে, তারপরে আমার নাম গুণাগুণ করবি, তারপর তোর আমি পার করব। জবান কয় কাটছে না, মুসলমান, মুসলমান জবান। ও জন্ম করে জানো, বাংলাদেশের যশোর ডিস্ট্রিক্টে 7 লাখ গ্রামে, মনোহর চক্রবর্তীর ঘরে। তারপরে ওখানে ওর নাম রাখছে হরিদাস। ওই সময় সতী দেওয়ার সময়, ওই সময় ওর বাবা মরিয়ে যায়, সঙ্গে সঙ্গে মায়েরও